ও এখনো শাশুড়ি মার পিছনে ঘুরতেছে শুধু টাকার কারণে। জামাইরে পাত্তা দিতেছে না, জামাইয়ের কাছে আসতেছে না। ও যে কি বড় বিপদে পড়তে চলতেছে গাইস। এই ছোট সেদিন কিন্তু শাশুড়ি মার কারণে এত বেশি সাহস পায়। মানে একটা ফাও জিনিস, মানে যেটা প্রয়োজনীয় না, ওইটাও যদি আমার ছোট সেদিন আনে বা জামাই তাকে এনে দেয়, তাও কিন্তু আমি কখনো কোনো কথা বলি নাই। ও যদি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলে, আমাকে জামাই যে জিনিসগুলো এনে দিছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো আপনাদের জন্য আমি আজকে সকাল সকাল ভিডিও বানাতে বসে পড়ছি। মানে বাইরে যেই পরিমাণ বৃষ্টি পড়তেছে গাইস, ঘুম থেকে উঠতে তো দেরি হয়। আর ওই দিনই গাইস সবার অনেক বেশি খিদা লাগে। তো আমি তাড়াতাড়ি করে রুটি আর ডিম ভাজি একটা কোনো রকম ভেজে জামাইকে ঠান্ডা করছি। আর এদিকে বাবুদেরকে দুধ দিতেছিলাম, ওরা দুধ খাবে, পাগল হয়ে রয়েছে, বলতেছিলাম আম্মু দুধ খাবো। আমি যখনই সকালবেলা নাস্তা বানাই তখনই আব্দুরকে জিজ্ঞাসা করি, আব্দুর তুমি কি খাবা, রুটি খাবা না পরাটা খাবা? ও সব সময় বলবে কি ও পরাটা খাবে। মানে প্রতিদিন কি পরাটা খাওয়ানো যায় গাইস? তারপর মাঝে মধ্যে আমি ওকে রুটি বানাই দিই। তো ওকে বলে কি তুমি বাবা তুমি কি খাচ্ছ, ও বলে ও নাকি পরাটা খাচ্ছে। গাইস বলেন ও রুটি কোনটা আর পরাটা কোনটা এখনো চিনে না। তো যাই হোক গাইস, ওকে কোনো রকম খাইয়ে দিই বুং বাং করে সকাল সকাল। আর গাইস অনেকে দেখি কি বাচ্চাদেরকে সকালবেলা নুডলস খাওয়ায় ঘুম থেকে ওঠার পরেই। এমনি তো ইনস্ট্যান্ট নুডলস বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকর, এই জন্য আমি বেশি একটা ইনস্ট্যান্ট নুডলস দিই না। মাঝে মধ্যে আমি রান্না করে দেই নুডলসটা। আর সব সময় আমি ঘরের খাবারই খাওয়ানোর চেষ্টা করি বা ফলমূল এইসব খাওয়ানোর চেষ্টা করি, বাইরের খাবার একদমই দিই না। কিন্তু অনেক আগে ও প্রচুর পরিমাণে বাইরের খাবার খেত, চিপস চকলেট মানে হাবি জাবি যা আছে সব খাইছে। যখন মানে একদিন হঠাৎ করেই ও কান্নাকাটি করতেছিল আর বলতেছিল ওর দাঁতে নাকি অনেক ব্যথা। পরে তো ওকে নাপা টাপা খাওয়ায় কোনো রকমভাবে একটু সুস্থ করছি। কিন্তু এরপর থেকে মানে যখনই ওকে চকলেট দিতাম তখনও বুঝি নাই যে চকলেটের কারণে এত বেশি ক্ষতি হয়। তো তারপরে মাঝে মধ্যে চকলেট খাওয়ানো পড়তো, পরে ওই ব্যথা করতো, মাঝে মধ্যেই সমস্যা হইতো। পরে আমি আর ওকে চকলেট বা বাইরের কোনো খাবারই দেই না, বন্ধ করে দিছি গাইস। এখন আর দাঁতে কোনো সমস্যাই হয় না, ব্যথা হয় না অনেক দিন ধরে। আর আমাতুরের তো মাশাআল্লাহ কথা নাই, ওকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, দাঁত নিয়ে অনেক বেশি সমস্যা। আব্দুরের থেকে আমাতুরের দাঁতের অনেক বেশি সমস্যা। ওর দাঁত মনে করেন অর্ধেক নাই, অর্ধেক পোকায় খেয়ে ফেলছে। মানে সামনের কয়টা মনে হয় একটু ভালো রয়েছে কোনো রকম, ওগুলাও খাওয়া। ও অনেক বেশি কষ্ট করছে দাঁত নিয়ে। তো দুজনেরই এখন মনে হয় তেমন কোনো সমস্যা হয় না। আমাতুরের তো কোনো সমস্যা দেখি না, আর আব্দুরের ওই যে বাইরের খাবার বন্ধ করে দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয় না। আপনাদের যাদের যাদের বাচ্চাদের এরকম দাঁতের সমস্যা, বাইরের খাবার বন্ধ করে দিবেন। আর 2 বেলা প্রতিদিন সুন্দর করে দাঁত ব্রাশ করাবেন। তারপরে ওই কুলকুচি করাবেন, 2-3 বার দিনে কুলকুচি করাবেন, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হয় না। আস্তে আস্তে মানে দাঁত তো খাওয়া থাকবে, কিন্তু যে ওরকম যে ব্যথা বা অন্য কিছু যে সমস্যাগুলো হইতো অতিরিক্ত, ওই সমস্যাগুলো আর হবে না। আমিও প্রথম প্রথম এগুলা বুঝতাম না, পরে আস্তে আস্তে সমস্যা যখন ঠিকই হয় না তখন আস্তে আস্তে বুঝতে হয়েছে। আর গাইস এদিকে আমি বাবুদেরকে ব্লগ দিতেছিলাম, ওরা ওইখানে খেলা করতেছিল, আর ভাবতেছিলাম আপনাদেরকে ওই যে প্রোডাক্টগুলো এনে দিছে আমার জামা ওগুলো দেখাবো। কিন্তু হয়েছে কি আমার হাতে দিতে গিয়ে আমি ধরতে পারিনি, ঠাস করে পড়ে গেছে। পড়ে তো এখন আমার মনটা অনেক ভীষণ খারাপ, কতগুলো পাউডার নষ্ট হলো। আর এদিকে গাইস মানে কটন বাটগুলো রাখছি, কিন্তু যে কটন বাটগুলো নিজে থেকেই কোনো ছাড়াই নষ্ট হয়ে। আর আমি যেটা বলতেছিলাম, আপনাদের ভাইয়া যে প্রোডাক্টগুলো অনেক ভালোবাসা দিয়ে আমাকে এনে দিছে, তো এইটা নিয়ে যদি কেউ কোনো কিছু বলে তারে আমি আর ছেড়ে কথা বলবো না, কারণ এটা অনেক ভালোবাসার জিনিস, ভালোবাসা দিয়ে জামাই অনেক আশা করে আনছে। আমার চুলগুলো গাইস এমনিতেই অনেক বেশি ড্যামেজ হয়ে রয়েছে, অনেক বাজে অবস্থা আর কি চুলের। আমার তো এমনি নর্মালি তেল শেষ, তারপরে শ্যাম্পু শেষ। তো আমি বলছি যে আমার এগুলো লাগবে, বাইরে থেকে এনে দিন। আমি কিন্তু নর্মালি গাইস এত দামি শ্যাম্পু আর কন্ডিশনার কখনো ইউজ করি নাই। আমি ওই যে সানসিল্ক 2 টাকা দামের প্যাকেটের পাতা ইউজ করতাম, আর গিয়া প্যারাশুট এটা ইউজ করতাম। কারণ অন্যগুলো দিলে না আমার চুলে না মানে চুল পড়তেই থাকে, অন্য কোনো তেল বা কিছু দিলে, শ্যাম্পু দিলে চুল পড়তেই থাকে। এটার কোনো আর কন্ডিশনার তো আমি দিতেই পারি না চুলের। মানে যে কয়বার আমি আমার জীবনে কন্ডিশনার দিছি, আমি তো এত ভালো কন্ডিশনারও দেই নাই, ডাব কন্ডিশনার দিছি সব সময়, তো চুল পড়ে যেত খালি।
মানে এটা দেওয়ার পরে চুল পড়া যে শুরু হইতো আর বন্ধ হইতো না, আবার যখন অনেক দিন দেওয়া বন্ধ করে দিতাম আস্তে ধীরে তারপরে ঠিক হইতো। পরে তো আমি রাজি হই না যে এগুলো এগুলো আনতে, তো উনি হচ্ছে জোর করে এগুলো অর্ডার দিয়ে দেয়। তো এখন কি করবে, এগুলো তো এখন ইউজ করতেই হবে। আর গাইস কন্ডিশনারের দামটা কিন্তু অনেক বেশি, এটা হচ্ছে 1600 টাকা নিছে। শ্যাম্পুটা হচ্ছে কম দামের আনছে, কারণ কম দামের না মানে ছোট শ্যাম্পু আনছে, আমি ভুল ভুল করে বলে ফেলছি কম দামে। আর গাইস বড় একটা প্যারাশুট তেল এনে দিছে, এটা আমি কবে শেষ করব বলেন? আর এতদিন যে ইউজ করব ঘ্রাণটা চলে যাবে না, পরে তো আর এই নারকেলের ঘ্রাণই আসবে না। এইটা আমি আপনাদের ভাইয়াকে কোনোভাবে বুঝাইতেই পারলাম না। বলছিলাম কি যে আমাকে একটা ছোট তেল এনে দেন, আর পরে আবার একটা তেল, মানে এক মাস পরে হচ্ছে আমি তেল চেঞ্জ করি যাতে ওই ঘ্রাণটা না যায়। তো প্রতি মাসে এক একটা করে এনে দিবেন। বলে কি না একটা বড় এনে দিয়ে এটা ইউজ করো। মানে উনি যে কি করে পাগলামি। রুটি বানাইতেছিলাম, তো এখানে অনেকগুলো রুটি, আমার জামাইয়ের মাশাল্লাহ 5-6টা রুটি লাগেই। আর আমি সকালে খাবো রাতে খাবো, এই জন্য গাইস অনেকগুলো আটা নিয়ে বসে পড়ছি, অনেকগুলো আটা নিয়ে বসে পড়ছি রুটি বানানোর জন্য। আর গাইস আমি যে 7 মাস বাবার বাড়িতে ছিলাম, এই 7 মাসে কিন্তু ছোট সতীনকে এমন কিছু নাই যে ওটা চাইছে আর জামাই দেয় নাই। আর গাইস জামাইও কিন্তু নিজে থেকে অনেক কিছু দেয় এনে ছোট সতীনকে। হয়তো ক্যামেরার সামনে অনেক সময় দেখানো হয় বা অনেক সময় দেখানো হয় না, সব কিছু তো আর ক্যামেরার সামনে দেখানো যায় না। অনেক জিনিস আছে যে সব সময় শেয়ার করা সম্ভব হয় না। তারপরে গাইস আপনাদের ভাইয়া কালকে বলতেছিল যে আমাকে আনার আগে হচ্ছে আমার সতীনকে ফ্যান এনে দিছে 15,000 টাকা দিয়ে, না যেন 20,000 টাকা দিয়ে, আমি সঠিক জানি না। তো ও যেন এইটা নিয়ে কোনো কথা না বলে, মানে আমাকে যে পার্সেলটা এনে দিছে 4,000 না যেন 4,500 টাকা নিছে। এইসব নিয়ে কিন্তু আমি কোনো দিনও ফোনে হোক গোপনে হোক বা ক্যামেরার সামনে হোক আমি কিন্তু কখনো কোনো কথা বলি নাই যে ছোট সতীনকে এটা দিছেন কেন, মানে আনছেন কেন, কিসের জন্য দেবেন। একটা ফাও জিনিস মানে যেটা প্রয়োজনীয় না, ওইটাও যদি আমার ছোট সতীন আনে বা জামাই তাকে এনে দেয়, তাও কিন্তু আমি কখনো কোনো কথা বলি নাই। ও যদি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলে, আমাকে জামাই যে জিনিসগুলো এনে দিছে বা অপমান করে, এটা আমি প্রথমেই বলছি ওকে ছাড় দিয়ে আর কখনো একটা সিঙ্গেল জিনিসও করব না বা ভাববো না। আর গাইস আমাদের বাসায় যে এই জিনিসগুলো এই পর্যন্ত আনা পড়ছে, আপনাদের সাথে কিন্তু সব কিছুই শেয়ার করছি। এতদিন যে জিনিসগুলো দেখতে পারতেছেন, মানে তার ছেলেকে ভালোবেসে এনে দিছে বা ওর খেলার প্রয়োজনে এনে দিছে যাতে বাইরে না যায়। তারপরে হচ্ছে ঘরের তরকারি সবজি টবজি, তারপরে মনে করেন যেগুলা প্রয়োজনীয় জিনিস মশলাপাতি এগুলো আনছে। কিন্তু এখন যেহেতু আমাকে উনি গিফট করছে বা কোনো আমার প্রয়োজনীয় জিনিস এনে দিছে, তো এইটা নিয়ে শাশুড়ি আম্মা যে কি করবে আমি এইটা নিয়েই হচ্ছে চিন্তা করতে। শাশুড়ি আম্মা এটা দেখলে যে কি পরিমাণে রাগ করবে আমার এখনই এটা ভেবেই ভয় লাগতেছে। আর গাইস এই ছোট সতীন কিন্তু শাশুড়ি মার কারণে এত বেশি সাহস পায়। উনি হচ্ছে সব কিছু ছোট সতীনের হাতে দিয়ে দিছে। এই যে সংসারে বেশিরভাগ ঝামেলাই কিন্তু এই ছোট সতীনের কাছ থেকেই শুরু হয়। আর ও কি সুন্দর শাশুড়ি মার কাছে গিয়ে সব সময় গাইস এরকম করে। ও আবার সেদিনকারা বলছে কি যে আমিও অনেক কষ্ট করছি, শাশুড়ি মা সংসার আলাদা করে দিছিল, ওর মেয়েকে নিয়ে অনেক কষ্ট করছে, ডিম খাইছে, মানে ওনার ছেলে বাসা দিয়ে বের হয়ে গেছে, যতই উনি বৌমা বৌমা করুক ছেলের প্রতি কিন্তু আলাদা একটা ভালোবাসা থাকবেই, ছেলের জন্য চিন্তা থাকবেই। ও যে ছেলের বউ এটাও মানতেই পারে না, ও মনে করে ও এই বাড়ির মানে শাশুড়ি মা তার কাজটা ঠিকই করছে। তার ছেলে হচ্ছে ছোট দিনের কারণেই তো বাড়ি থেকে বের হয়ে গেছিল তখন 7 মাসের মধ্যে। মাঝে আমি যে 7 মাস ছিলাম না, মাঝখানে জামাই ছোট সতীনের উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছিল, এটা আপনারা অনেকেই দেখছেন। তো ছোট সতীনের কারণেই হচ্ছে আমার জামাই বাড়ি থেকে বের হয়ে গেছিল। এই কারণে শাশুড়ি আম্মা রেগে হচ্ছে এমন একটা কাজ করছে, ঘরে তালা মেরে যেত। তো ওর দোষের কারণে তো ও শাস্তি পাইছে। আর আমি তো এখানে কি দোষ করছি গাইস, আমি ছোট সতীনের কারণে আমার বাবার বাড়িতে চলে গেছিলাম, কিন্তু ও এখন মানে কোনোভাবেই কেউই মানতে চায় না যে এটা ওর কারণে আমি করছি, সবাই আমাকে ভুল বুঝতেছে। আর শাশুড়ি মা মেইন রাগ করতেছে হচ্ছে তার ছেলের পড়াশোনার কারণে। তারপরে তার ছেলে অনেক কষ্ট পাইছে, নাতি দূরে ছিল, যতই নাতিকে ভালো না বাসুক সব কিছু মিলায়া উনি হচ্ছে আমার উপর রাগ। কিন্তু যে ও তো শুধু শুধু কাজটা করছে, ওর তো কোনো কারণই ছিল না। ও হচ্ছে আমার সাথে হিংসা কইরা হচ্ছে এই সংসারে যত ঝামেলা করছে, এই 7 মাস ধরে সংসারে ঝামেলা করেই আসতেছে ওর নিজের স্বার্থের কারণে। তো নিজের স্বার্থের কারণে যখন কেউ কিছু খারাপ করে
তার শাস্তি অবশ্যই পায়। মাঝখান থেকে আমাতুরের অনেক কষ্ট হয়েছে, এটা ভেবে আমার অনেক খারাপ লাগে যে আমাতুর ডিম খেয়ে খেয়ে ওর অ্যালার্জি বেড়ে গেছিল, এটা আমার অনেক খারাপ লাগছে। শাশুড়ি মার মানে ছোট সদিনের খোঁজ না নিলেও আমাতুরের খোঁজ নেওয়া উচিত ছিল। ছোট সদিন ভুলে গেছে যে শাশুড়ি মা ঠিক ওর সাথে কি কি করছে, কিন্তু যে ও এখনো শাশুড়ি মার পিছনে ঘুরতেছে শুধু টাকার কারণে। জামাইরে পাত্তা দিতেছে না, জামাইয়ের কাছে আসতেছে না, ও যে কি বড় বিপদে পড়তে চলতেছে গাইস, আপনার ধারণার বাইরে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।